আপনি জানেন যে আমি এসে 2টা ফাইন্যান্সিয়াল ইয়ার পেয়েছি। তো 2 বছরই, প্রথম বছর আমার নেট প্রফিট ছিল 249 কোটি এবং টোটাল আয় করেছিলাম 600 কোটি। ওইটা 53 বছর ইতিহাস পর্যন্ত ওটা হাইয়েস্ট ছিল। সো আমি এই প্রফেশনটাকে কত চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম যে আমি আসছি, কারণ এটা ট্র্যাক রেকর্ড 54 বছর ইতিহাস হলেও সবসময় প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট ছিল না। সো আমি আশা করেছি যে আমি একটা ফুটপ্রিন্ট রাখতে, এবং আমি যখন কাজ শেষ করে চলে যাব নেক্সট জেনারেশন কাউকে হ্যান্ড ওভার করবো, সে একটা সাবস্টেন্সিয়াল স্টেটে যেন রিচ করে এবং এই সংস্থা যেন জাতীয় উন্নতির পথে এগিয়ে যায়। তো লাস্ট বছর আমরা দ্যাট ইজ কারেন্ট ইয়ারে আয় করেছিলাম হচ্ছে 800 কোটি টাকা এবং নেট প্রফিট করেছিলাম 306 কোটি টাকা। এখন আপনার বিষয়টা মানে আমাদের অ্যাসেট অর্জনের বিষয় আছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার টোটাল আছে প্রায় 107টা যখন আমি টেক ওভার করি। ওই সময় আমাদের জাহাজ মূলত ছিল 5টা, সমুদ্রগামী জাহাজ ছিল 5টা। এটা অনেকটা আমাদের, আমি যদি বলি ক্রিটিক্যালি, এটা অনেক লজ্জার বিষয় ছিল। বিভিন্ন ফোরাম সব জায়গায় গেলে রাষ্ট্রীয় ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, রাষ্ট্রীয় সংস্থা তার 5টা এবং প্রাইভেট অন্টারপ্রেনারদের কাছে 24টা 16টা করে জাহাজ। এটা আসলে অত্যন্ত আমি বলবো যে এটা আমার জন্য খুবই একটা বিব্রতকর বিষয় ছিল, এবং বিভিন্ন ফোরামে এবং মিনিস্ট্রিও আমাকে বারবার বলছিল যে তুমি 5টা জাহাজ চলছো, তুমি তো সরকার দ্বারা ওয়েল সাপোর্টেড G2G থেকে পারো, তোমার কাছে টাকাও আছে, ডু সামথিং। তখন আমার মাথায় আসলো যে ফিক্সড ডিপোজিট টাকা না রেখে যে আমাদের মূল পারপাস, মেইন এফোর্ট তো জাহাজ দিয়ে ব্যবসা করা। সো আমি একটা G2Gতে বা অন্য অন্য প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যদি করতে চাই, এগুলোতে আমাদের প্রায় 5 বছর 6 বছর আর 7-8 বছর পর্যন্ত লাগে। আর আমি যদি নিজস্ব অর্থায়নে কিনি, অনেক এত সময় দীর্ঘ সময় লাগার কথা না। প্লাস তখন হচ্ছে এটা একটা সক্ষমতার একটা উদাহরণ হবে। তখন আমরা এই কনসেপ্টটা ডেভেলপ করলাম যে ঠিক আছে আমরা জাহাজ নিজেরা কিনবো, এবং বোর্ড থেকে অনুমোদন হলো। তখন আমরা উই হ্যাভ ডেভেলপ 3 ফিলসফি, যে একটা হচ্ছে অফ দ্য শেপ জাপানিজ জাহাজ কিনতে পারি, শেলফ লাইফ নট মোর দেন 5 ইয়ার্স, আমরা ব্র্যান্ড নিউ অর্ডার দিয়ে জাহাজ তৈরি করব। আর একটা হচ্ছে শিপস আন্ডার কনস্ট্রাকশন। আপনারা আমাদের বাংলাদেশে যেভাবে দেখেন যে ফ্ল্যাট বিক্রি করে, এবং যেগুলো ক্লাসিক্যাল টাইপের জাহাজ, কমন টাইপের জাহাজ, এই ধরনের জাহাজগুলি নট স্পেশালাইজ শিপ, কমন জাহাজ লাইক ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার এবং আপনার হ্যান্ডি সাইজ, হ্যান্ডিম্যাক্স, প্যানাম্যাক্স, এইগুলো তৈরি করে একদম বিক্রি করা হয়। আমরা যখন ব্র্যান্ড নিউর অপশনে গেলাম, তখন দেখা গেলো যে এটা অর্ডার দিয়ে গেলেও এটা টোটাল বেনিফিট পেতে মিনিমাম 3 থেকে 4 বছর লাগবে। আবার যখন অফ দ্য শেলফে গেলাম, অফ দ্য শেলফে যে আমাদের যে ক্রয় প্রক্রিয়া পিপি অনুসারে যে প্রসেস ফলো করতে হয়, সেটা আমাদের জন্য খুবই কম্পালসারি, এবং এটা মিলানো সম্ভব হচ্ছিল না। বিকজ শেলফ লাইফ যদি 5 ইয়ার্সে কম হয়, কোনো জাহাজ কোনো পোর্টে 3 থেকে 4 দিনের বেশি থাকে না। সেই জাহাজ যদি ইভ্যালুয়েশনে না করতে পারি, তাহলে কেনাও ডিফিকাল্ট। তখন দেখা গেল যে আমাদের এই বর্তমান সিস্টেমে এই অফ দ্য শেলফ কেনাটা হবে না। তখন পিডিপিপিতে এটা ছিল অপশন, ডিপিপিতে এটা ফাইনাল হয়ে গেলো, না এটা কিনতে হতে হবে শিপস আন্ডার কনস্ট্রাকশন। তখন আমরা ফিজিবিলিটি স্টাডিতে গেলাম, তিনটা ভিজিট করেছিলাম আমরা টিম পাঠিয়ে। সেখান থেকে দেখা গেলো যে মার্কেটে প্রচুর ক্যাপেবল প্ল্যাটফর্ম আছে যেটা আমাদের রিকোয়ারমেন্টকে ফুলফিল করে, এবং আমরা যদি এটা কিনে যেদিন হস্তান্তর করবে তার পরের দিন থেকে আমরা এটা ব্যবসায় নিয়োগ করতে পারি। ফিজিবিলিটি স্টাডি করে আসার পরে আমরা অ্যাপ্রাইজ করলাম মন্ত্রণালয়কে, বোর্ডকে করলাম। তখন সবাই এক বাক্যে স্বীকার করলো যে এই ইট বি দ্য বেস্ট অপশন কনসিডারিং দ্য প্রেজেন্ট স্টেট অফ বিএসসি, এবং এটা থেকে সরাসরি বেনিফিট পাওয়া যাবে। সেই মোতাবেক বোর্ড থেকে অনুমোদন হয়ে সরকারের যত বিধি আছে সব কিছু। এবং আমরা জানি যে 54 বছর ইতিহাসে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কখনো নিজস্ব অর্থায়নে কোনো জাহাজ ক্রয় করি নাই। ফার্স্ট টাইম কিনতে গেলে ইট উইল বি আন্ডার সিরিয়াস ম্যাগনিফাইং গ্লাস এবং ডিসেকশন। সেই জন্য পিপিএ এবং সিস্টেমের যত ধরনের ইনস্ট্রাকশন আছে কোথাও কোনো কম্প্রোমাইজ করিনি। ইভেন একটা জিনিস আপনাকে ইভেন বলতে পারি, যে কমিটিগুলো হয়তো আমি ফর্ম করলেও চলতো, সেগুলো আমি করি নাই। রিজন ইজ বিং টু হ্যাভ দ্য প্রপার লেজিটিমেসি এবং ক্লিয়ার আমব্রেলা। এই জন্য সবগুলো কমিটি ফর্ম করা হয়েছিল মিনিস্ট্রি থেকে, এবং কোনো ডিসিশন আমরা সরকারের কাছে পাঠানি যেটা বোর্ড দ্বারা অনুমোদিত হয়নি বা রিকমেন্ডেড হয়নি। প্রত্যেকটা এভরি পিস অফ ডিসিশন আপনার ফরওয়ার্ড করা হয়েছে বা রিকমেন্ড করা হয়েছে বা অ্যাপ্রুভ করা হয়েছে আমাদের বোর্ড অফ ডাইরেক্টরের মাধ্যমে। তারপর সেটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে অন্য মন্ত্রণালয় ডিসেমিনেট হয়েছে। আমরা এই কাজে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে ডিপিপি সহায়তার জন্য আমরা IIFC ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি, হুইচ ইজ এ সিস্টার কনসার্ন অফ ERD, তাদেরকে ফুল টাইম আমরা সাথে রেখেছি। তারপর আমরা যখন এটা অনুমোদন নিয়ে সরকারের অনুমোদন 10টা মিনিস্ট্রি থেকে ক্লিয়ারেন্স আনা হলো, অনুমোদন টেন্ডার ফ্লোটগুলো, টেন্ডার শিডিউল বিক্রি হলো 8টা। কিন্তু আপনি জানেন যে কোনো সরকারি ক্রয় প্রক্রিয়ায় আপনার বিড বন্ড সিকিউরিটির বিষয় আছে, আরও কিছু ইনস্ট্রাকশন আছে সবার জন্য। দ্য টেন্ডার ডকুমেন্ট ওয়াজ ভেরি ওপেন। কেন ওপেন? আমরা কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিতে চাই নাই।
আমরা যদি নিজেরা অর্ডার দিতাম তাহলে ডিটেলস টেকনিক্যাল স্পেক তৈরি করতে হতো। এখানে যত বেশি আমি টেকনিক্যাল স্পেক দিব তখন টেন্ডাররা পার্টিসিপেট করতে পারবে না, বিকজ এটা তো শিপ আন্ডার কনস্ট্রাকশন, তার কাছে যে শিপ আছে সেটাই সে সাবমিট করবে। সো সে শুধু দেখবে আমি যে ব্রড আউটলাইন তৈরি করছি, যেটাকে স্টাফ টার্গেট বলে, সেই মোতাবেক সে দিতে পারছে কিনা, আর তার পারফরমেন্স ইভ্যালুয়েট করা হবে ডকুমেন্টেশন বেসিস করে। তারপর অনসাইট ইন্সপেকশনে আমাদের 135টা প্যারামিটার তৈরি করেছিলাম, যেখানে 1000 মার্ক দিয়েছিলাম, যাতে কোনোভাবে কোনো ইনফেরিয়র শিপ নিয়ে এই সিস্টেমে না ঢুকে যেতে পারে। তো সুতরাং 3টা অফার সাবমিট করে 8টা অফার শিডিউল বিক্রি হলো করে, বিকজ বিড বন্ড সিকিউরিটি আদার ফ্যাসিলিটির জন্য। আর আপনার জিনিস খেয়াল করবেন যে জাহাজ ব্রোকার হিসাবে সেল করা একটু ডিফিকাল্ট। যদি কেউ মালিক পক্ষ না হয়ে থাকে তাহলে তার জন্য অনেক ডিফিকাল্ট, কারণ তার যে একটা জাহাজ যখন ক্রয় বিক্রি হবে তার পারফরমেন্স গ্যারেন্টি আছে, তার ব্যাংক গ্যারেন্টি আছে, তার বিড বন্ড সিকিউরিটি আছে, এখানে অনেক বেশি ইনভলভমেন্ট। ফরেন আপনার সেলাররা সরাসরি এই প্রপোজিশনে আসতে পারে না, আবার ব্রোকাররাও এই ধরনের ইনভলভমেন্টে যেতে পারে না। এই জন্য খুব ক্যাপাবল বিজনেসম্যান পক্ষে সম্ভব এই ব্যবসায় পার্টিসিপেট করা। সেই জন্য আমার ধারণা যে 8টা যারা শিডিউল কিনলো অনলি পার্টিসিপেট করেছিল 3টা থেকে করাতে আমাদের আগে প্ল্যান ছিল যে বেশি পার্টিসিপেট করলে আমরা ডকুমেন্টেশন বেসিস করে শর্টলিস্ট করবো, তারপর সাইট ইন্সপেকশন যাব। যেহেতু অনলি 3 ছিল আমরা 3টাই সাইট ইন্সপেকশন করেছি। 3টা সাইট ইন্সপেকশন করে আপাতত ভিজিট অনুসারে দেয়ার ইজ নো প্রবলেম, যার সমস্যা ছিল, যার যে প্রবলেম, যে ভালো ইকুইপমেন্ট ছিল সেভাবে মার্ক দেওয়া হয়েছে। সেই হিসাবে হেলেনিক মার্ক পেয়েছিল প্রায় 881, আপনার নরভিং মার্ক পেয়েছিল 721, আর জলদি পেয়েছিল 700 সামথিং, 760 70 সামথিং এরকম। 3টা কোম্পানির যে বিড বন্ড দিয়েছে সেই বিড বন্ডকে এনক্লোজ করে আমরা সেই কনসার্ন ব্যাংকে সেটা সঠিক কিনা প্রমাণের জন্য আমাকে ব্যাংক থেকে লিখিতভাবে চেয়েছিলাম। দুইটা নরভিক এবং হেলেনিকের 2টা ব্যাংক যেটা আসছে তাদের বিড বন্ডের পরিষ্কার চলে আসে যেটা সঠিক, বিড বন্ড সিকিউরিটি এটা সঠিক নয়। আমার সঙ্গে সঙ্গে তাদের সাথে যোগাযোগ করেছিলাম। সময়টা কেমন ছিল? এটা অনেক সময়, এটা আপনার হচ্ছে সরকারি নিয়ম অনুসারে সিদ্ধান্ত নেওয়া থেকে আপনার জাহাজ হাতে পাওয়া পর্যন্ত সময়টা এই সব মিলে প্রথম থেকে প্রায় 8 মাসের মতো লেগেছে, 8 মান্থস। আপনি দেখবেন মিডিয়াতে অনেক জায়গায় বলার চেষ্টা করছে এটা বাংলাদেশের জন্য তৈরি হয়নি, এটা সম্পূর্ণ একদম অসত্য কথা। এটা হচ্ছে কেনাই হয়েছে শিপস আন্ডার কনস্ট্রাকশন, যেটাকে ইউরোপিয়ান বা চাইনিজরা বলে ফ্যাক্টরি ডেলিভারি রিসেল। ইট ইস এ ব্র্যান্ড নিউ শিপ, তারা শিপ তৈরি করে বিক্রি করে। ইভেন আপনি যদি মনে করেন কোনো শিপ 95%-এর উপর তৈরি হয়ে যায়, সেই শিপ আমরা কিনতে পারবো না, বিকজ আমরা যখন টেন্ডার ইভ্যালুয়েশন করি, তারপর কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করতে সময় জাহাজ তৈরি হয়ে গেলে কোনো শিপইয়ার্ড সেই জাহাজ রাখে না। আর ইউজুয়ালি কোনো শিপইয়ার্ড সরাসরি এখন ব্যবসা করে না। সেই শিপইয়ার্ডের কাজই হচ্ছে তারা জাহাজ তৈরি করে, তাদের কোনো সিস্টার কনসার্ন বা অন্য একটা পক্ষ যে শিপ অর্ডার দেয় সে তৈরি করে। এবং এখন চায়নায় প্রচুর শিপইয়ার্ড আছে এরকম যারা ইয়ার্ডগুলো বুক করে রেখেছে, জাহাজ তৈরি করে আমাদের বাংলাদেশে এক্স্যাক্টলি ফ্ল্যাট যেভাবে সেল করা হয় সেভাবে করে। কখনো তারা জাহাজ কনস্ট্রাকশনে আগে কারো কাছে বিক্রি করে, কারো কাছে 10% হওয়ার পরে করে, 20%, 30%, 40% এরকম করে। আমার দৃষ্টিতে এটা যে আইডিয়াল আমাদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে যে 60 to 70% কনস্ট্রাকশন যদি সম্পন্ন হয় সেই জাহাজ কেনা আমাদের জন্য সঠিক, বিকজ বাকি টাইমের সাথে ম্যাচ করে যায়। কোনো জাহাজ যদি আপনার 95%-এর উপর হয়ে যায়, শিপইয়ার্ড জাহাজ তৈরির পরে একদিনও রাখতে পারে না, বিকজ তাদের নেক্সট শিপের কনস্ট্রাকশন শুরু হয়ে যায় এবং ওইটা জাহাজকে ইন্টারন্যাশনাল বাড়তে চলে গেলে পার ডে প্রায় $40,000 থেকে $50,000 পর্যন্ত আপনাকে ভাড়া দিতে হয়। এখন যে 3টা অফার আমরা পেয়েছিলাম আপনাকে বললাম, হেলেনিক, নরভিক এবং হচ্ছে জালদি, 3টা অফারই ছিল 38 মিলিয়নের উপরে। এবং আপনি জানেন যে যখন মাল্টি টেন্ডারার থাকে, যে বেস্ট বিডার বা হাইয়েস্ট বিডার বা বেস্ট বিডার হবে, নেগোসিয়েশনের কোনো সুযোগ নেই। ইভেন সে যদি স্বপ্রণোদিত হয়ে আপনাকে বলে যে ঠিক আছে আপনি আমাদেরকে এত টাকা ডিসকাউন্ট দেন, এখানে কোনো সুযোগই নাই। তো সেখানে যেহেতু 40.2 মিলিয়ন ছিল, আমরা হেলেনিকে টেন্ডার অফার করেছিলাম। হেলেনিকে অফার ছিল 38.349 পার শিপে। উনি কম, আমরা এস্টিমেটেড প্রাইস থেকে ছিল 1.85 মিলিয়ন, 2 শিপে ছিল 3.7 মিলিয়ন, প্রায় 50 কোটি টাকা কম। আপনি যখন এস্টিমেটেড প্রাইস থেকে 50 কোটি টাকা কমে কিনবেন একটা জাহাজ, সেখানে আপনি কিভাবে বলবেন যে এখানে নিয়মের বাইরে কাজ হচ্ছে? আমি সবসময় পরিষ্কারভাবে বলতে চাই, এই জাহাজ ক্রয় প্রক্রিয়ায় আপনার নিয়মের ক্ষেত্রে পিপিআর এবং নরওয়েজিয়ান সেলফার্মকে ব্লেন্ড করে তৈরি করা হয়েছে। কোথাও যদি 1% এর যদি ডিপার্চার হয় তাহলে যে কোনো শাস্তি দায় বিএসসি মাথা পেতে নেবে বা আমরা মাথা পেতে নেব। এই জাহাজ জাহাজ সম্পূর্ণ কেনা বিক্রি হয়েছে লন্ডনে, আমাদের অফিসিয়াল বিক্রি হয়েছে এবং আমাদের লয়ার ছিল HFW হোলম্যান ফেনউইক উইলিয়াম, যাকে আমরা পেইড এবং অনেক বড় অঙ্কের টাকা পে করেছি জাস্ট টু লিগাল
ফ্রেমওয়ার্ক ঠিক রাখার জন্য এবং Process-গুলো- প্রসেস ঠিক রাখার জন্য। এই জন্য তারা কেওয়াইসি, অনেক সময় বলা হচ্ছে হেলেনিকের আইডেন্টিটি ঠিক নাই বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সম্পূর্ণ কেওয়াইসি করছে। আর হেলেনিক যদি ঠিক না থাকবে, হেলেনিকের সমস্ত ডকুমেন্ট ফুলফিল করে পার্টিসিপেট করেছে, তারা আমাদেরকে ব্যাংক গ্যারান্টি দিয়েছে, তারা আমাদেরকে পিজি দিয়েছে, Procurement-ও তো শেষ হ্যাঁ হয়েছে। procurement এবং শুধু তাই না, এখন পর্যন্ত যেটা আমাদের পিপিআর এ বলাও নাই, এখন পর্যন্ত আমাদের তাদের কাছ থেকে আমরা সিকিউরিটি মানি $3 লক্ষ আটকে রেখেছি, এই জন্য যে সরকারি সংস্থা হিসেবে তাদের সাথে যেহেতু 1 বছরের একটা গ্যারান্টি ছিল, যদি কোথাও কোনো সমস্যা হয়, যদিও ওই গ্যারান্টিগুলো দেওয়ার কথা হচ্ছে রেসপেক্টিভ কোম্পানি, তাদের আর কোনো দায়বদ্ধতা নেই, তারপর আমি বোর্ডের অনুমতি নিয়ে, স্পেশাল অনুমতি নিয়ে তার টাকা আমরা আটকে রেখেছি 1 বছর পর্যন্ত, যাতে কোনোভাবে যদি কোনো ব্যর্থ হয় জাহাজ নেই, যাতে সেখান থেকে আমরা ডিডাক্ট করতে পারি। সুতরাং সরকারের স্বার্থ, দেশের স্বার্থ এবং বাংলাদেশ শিপিং কোম্পানির স্বার্থ সংরক্ষণের জন্য এমন কিছু নাই যা আমরা করা হয়নি, এবং টাকা সমস্ত পেমেন্ট করা হয়েছে আপনার এসক্রু এজেন্টের মাধ্যমে। সেটা ছিল ক্রোল এসক্রু এজেন্ট, যেটা আমার লয়ার দ্বারা এন্ডোর্স করা, এবং সমস্ত ফাইন্যান্সিয়াল অর্ডারগুলো দেওয়া হয়েছে লয়ারের মাধ্যমে, সরাসরি আমরা কোনো অর্ডার দেয়নি। এবং এখন পর্যন্ত যে জাহাজ আমরা অর্জন করেছি, বাংলাদেশে যে 104টা এখন ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার আছে, এর মধ্যে যদি শীর্ষস্থানীয় অবস্থান ধরে রেখেছে এই বাংলার প্রগতি এবং বাংলার জয়যাত্রা। প্রথম জাহাজ আমাদের সেপ্টেম্বর মাসে, সেকেন্ড জাহাজ আমাদের জানুয়ারি মাসে আমাদেরকে হস্তান্তর করা হয়। যেদিন হস্তান্তর করা হয়েছে ঠিক তার পরের দিন থেকে আমরা 2টা জাহাজই, প্রথম জাহাজ আমাদের হচ্ছে হংকং বেসড একটা কোম্পানির কাছে দিয়েছিলাম, আর সেকেন্ড জাহাজ হচ্ছে আকিস শিপিং সিঙ্গাপুর বেসড যে কোম্পানি আছে তাকে দিয়েছি। 2টা জাহাজে প্রায় $20,000 পার ডে, 25 লাখ টাকা। এই যাবৎকালের মধ্যে অলরেডি আমি জাহাজ হস্তান্তর পরে 50 কোটি টাকা আয় করেছি। এবং এই জাহাজ 2টা আপনি খুলে শুনে খুশি হবেন যে এর মধ্যে আপনার ইউরোপিয়ান কান্ট্রি, সাউথ আফ্রিকার মধ্যে আপনার আইভরি কোস্ট, আবিজাত, দেন হচ্ছে ইউএসএ, ব্রাজিল এবং সিঙ্গাপুরের দিকে এখন যাচ্ছে, আর একটা জাহাজ ইউরোপের দিকে যাচ্ছে। প্রত্যেক জায়গায় জাহাজের ইন্সপেকশন হয়েছে। ইভেন আমার এক্সিস্টিং জাহাজগুলো ইন্সপেকশন হয় সময় কিছু অবজারভেশন থাকে, এই জাহাজগুলো প্রত্যেকটা ইন্সপেকশনে জিরো ডিফিসিয়েন্সি, কোনো রকম কোনো অবজারভেশন আসে নাই। দ্যাট ইন্ডিকেটস যে এই জাহাজের ইকুইপমেন্টগুলো অত্যন্ত উন্নত, সমুন্নত। আপনি এই জাহাজের ইকুইপমেন্টগুলো এখন কোশ্চেন আসে যে এই যখন আমি টেন্ডার ইভ্যালুয়েট করলাম, বা এই জাহাজে 881 মার্ক করলে 1000-এর মধ্যে কেন পেল? প্রথম হচ্ছে এই জাহাজের টাইপ 3 ইঞ্জিন লাগানো আছে, প্রত্যেকটা 2টা জাহাজের সিলেক্টিভ ক্যাটালিস্ট রিডাকশন আছে, যা নক্স এমিশনকে রিডিউস করার জন্য, যেগুলো এক একটা এসিআর এর দাম প্রায় 1 মিলিয়নের কাছাকাছি। আমাদের জানাও ছিল না যে জেনারেটরের সাথেও এসিআর লাগানো হয়। এই জাহাজের প্রত্যেকটা জেনারেটরের সাথে এসিআর লাগানো আছে। এই জাহাজের শেপ ব্রিজ ডিজাইন হচ্ছে অ্যারোডাইনামিক, যাতে উইন্ডের সাথে কম ড্র্যাগ হয়। এই জাহাজে অ্যাডিশনাল একটা প্রপেলার লাগাচ্ছে, যেটা মেইন পাওয়ার থেকে আসে না, এটাকে বলে কন্ট্রারি সিআরপি, কন্ট্রারি রোটেটিং প্রপেলার। এই কারণে এই জাহাজ আপনার যখন চলা শুরু করে, মেইন প্রপেলার থাস থেকে ওই প্রপেলারটা ঘুরে প্রায় 1.5 থেকে 2 নটের স্পিডের অ্যাডভান্টেজ পাওয়া যায়। এই কারণে আমার এক্সিস্টিং জাহাজের সাইজ মাত্র 39,000 টনেজ হওয়ার পরও পার ডে ফিউল কনজাম্পশন 22.5 টন, আর এই জাহাজের ফিউল কনজাম্পশন 63,500 হওয়া সত্ত্বেও মাত্র 20 টন, প্রায় 2.5 টন। আর আমি যদি এটাকে ট্রান্সফর্ম করি, প্রায় 3 থেকে 3.5 টনের ফিউল পার ডে বেনিফিট পাচ্ছি। এই কারণে অন্য জাহাজ, একই সাইজের জাহাজ ভাড়া কম হলো, আমার জাহাজের ভাড়া অনেক বেশি পাওয়া যাচ্ছে, এবং আশা করছি সামনে ভাড়া আরও বাড়বে। এছাড়া এই জাহাজের সমস্ত পাম্পগুলো হচ্ছে আপনার স্পেনের, কম্প্রেসরগুলো নরওয়ের, আপনার ইঞ্জিন হচ্ছে ম্যান বিএমডব্লিউ জার্মানির ইঞ্জিন, বাট তৈরি হচ্ছে চায়নার হুদংয়ে। এই জাহাজের আপনার জেনারেটর ডায়াসু জাপানিজ ইঞ্জিন, কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে চায়নার আন্ডার সার্টিফিকেট। একটু সমালোচনাও তো এখানে তৈরি হয়েছে, কেউ কেউ বলছেন যে, দাবি করছেন অভিযোগের মতো করে যে বলা হচ্ছে ইউএস বেসড ম্যানুফ্যাকচারার কোম্পানি, অথচ চায়না বেসড জাপান মানে ম্যানুফ্যাকচারিং, এরকম বিষয়কে আপনার কোনো পরিবর্তন এসেছে? খুবই সুন্দর কোশ্চেন এবং অ্যান্সার ভাই খুবই ক্লিয়ার। আমি শুধু একটা কাউন্টার কোশ্চেন করতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ কখনই কি কোনো বাণিজ্যিক জাহাজ লাস্ট 30, 40, 50 বছরের মধ্যে তৈরি করে কারো কাছে সেল করেছে? বাংলাদেশে কোনো কি যুক্তরাষ্ট্রে তৈরি কোনো জাহাজ আছে? আপনি এই পর্যন্ত প্রত্যেকটা সময়, আমরা প্রত্যেক কাজের সময় আপনার করেছি, আপনার মিডিয়া কনফারেন্স করেছি, প্রেস কনফারেন্স করেছি। আপনারা সবাই জানেন যে এই হেলেনিক কোম্পানিটা নিউ ইয়র্ক বেসড একটা এলএলসি, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, কিন্তু এটা হচ্ছে এই জাহাজ আমাদেরকে সরবরাহ করেছে। জাহাজ তো তৈরি হয়েছে ন্যানিয়াং শিপে, এটা আপনারা তো জানেন। মিডিয়াতে যখন আমরা বলি যে আপনি দেখতেই পাচ্ছেন জাহাজ হচ্ছে ন্যানিয়াং শিপের থেকে টেক ওভার করা হয়েছে। ইউএসএ থেকে জাহাজ তৈরির বিষয় তো কখনোই কোনোদিনও আসে না।
এটা এমন না যে এটা কোনো এক সময় আসছে, আপনারা কি কখনোই বলা যে এটা ইউএস ম্যানুফ্যাকচারার জাহাজ বলে? ইউএস আমি বলি, আমি যদি ইভেন বলেও থাকি যে জাহাজ বাণিজ্যিক জাহাজ তৈরি করে বিক্রি করে না, সেটা আমার বলায় কোনো কিছু আসে যায় কিনা? এটা তো আমি যদি কোনোদিন বলে থাকি সঙ্গে সঙ্গে এটা ধরে ফেলবে। এটা সরবরাহ, আমি এখন আবার বলছি, এটার সরবরাহকারী জাহাজ হচ্ছে হেলেনিক এলএলসি, যেটা নিউ ইয়র্ক বেসড একটা কোম্পানি। আর জাহাজ তৈরি করা হয়েছে ন্যানিয়াং শিপইয়ার্ড, যেটা জিনজিয়াং শহরে সাংহাই থেকে 2.5 ঘন্টা দূরে, এবং দুইটা জাহাজ 2বার ডেলিভারি হয়েছে। প্রত্যেক সময় মিডিয়াকে ফলাও করে সার্কুলার করা হয়েছে যে ন্যানিয়াং শিপইয়ার্ড থেকে জাহাজ গ্রহণ করা হয়েছে। আমি যদি মিডিয়ার কথা বলি, মিডিয়া আমাকে প্রচুর প্রমোট করেছে। আপনি যদি দেখেন লাস্ট 2 বছরে প্রায় 500-600 পেপার কাটিংয়ে আসছে যে বিএসসি প্রেজেন্ট ডেভেলপমেন্ট, নতুন জাহাজগুলো অ্যাকুইজিশন। তো এই কারণেই আমরা কিন্তু আপনার সামনে যে অ্যাকুইজিশনের প্রচুর পরিকল্পনা আছে। একটা আছে আপনার, আমরা 3টা জাহাজ শীঘ্রই কিনছি, অলরেডি এটা একনেকে প্লেস হয়ে গেছে। 2টা এমআর ট্যাঙ্কার কিনছি, যেটার জন্য সরকার আমাকে ইতিমধ্যে 1466 কোটি টাকা স্যাংশন দিয়েছে। প্লাস আমি নিজস্ব অর্থায়নে আরও একটা বাল্ক ক্যারিয়ার কিনছি, যেহেতু সরকার বলেছে তিনটা দিবে, যে অর্থ লিমিটেশনের কারণে তখন বলা হয়েছে ঠিক আছে আরেকটা জাহাজ বিএসসি নিজস্ব অর্থায়নে কিনবে। তা আপনি দেখেন যে সংস্থা 54 বছর নিজস্ব অর্থায়নে কোনো অ্যাসেট কেনে নাই, কোনো জাহাজ কিনে নাই, আর ব্যাক টু ব্যাক 2 বছরের মধ্যে 1 বছরে 2টা, পরের বছর আরও একটা। এটা কি একটা প্ল্যান ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট বা সক্ষমতার এক চরম উদাহরণ কিনা? বাট যখন আপনি সম্পূর্ণ কোনো ব্যাংকের বা সরকারের কোনো ফান্ডের সহায়তা ছাড়া নিজস্ব অর্থায়নে করবেন, এটা আপনার সক্ষমতার একটা চরম উদাহরণ এবং একটা টোটাল স্যাটিসফ্যাকশন। এবং যেদিন থেকে আপনি জাহাজ যদি আপনি হাতে পাবেন, তার পরের দিন থেকে আপনি নিয়োগ করতে পারবেন আপনার পছন্দ মতো, এবং ইন্টারন্যাশনাল ডোমেইনে বা ইন্টারন্যাশনাল মেরিটাইম সেক্টরে সক্ষমতার সাথে অপারেট করতে পারবে। সেই জাহাজটা হবে আপনার সম্পূর্ণ মন মতো, এবং মেরিটাইম সেক্টরে আপনি যত ভালো জাহাজ ক্রয় করতে পারবেন, যত প্যারামিটার্স ভালো থাকবে, ইকুইপমেন্ট ভালো থাকবে, মোস্ট ইম্পর্টেন্টলি জিআইজি বা গ্রিন হাউস কনসেপ্টে যত ভালো জাহাজ হবে, কারণ এখন সমস্ত প্রোটোকলগুলো এদিকে ইনক্লাইন। তো সুতরাং চার্টাররা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আপনার জাহাজকে অনেক বেশি ভাড়ায় আপনার জাহাজ ভাড়া করবে, এবং জাতীয় অর্থনীতিতে আপনি ব্যাপক অবদান রাখতে পারবেন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, এবং আমি শিওর যখন নেক্সট যারা আমাদের ম্যানেজমেন্টে আসবে, নিঃসন্দেহে আমরা একটা ভালো ব্যাটন তাদেরকে হ্যান্ডওভার করতে চাই, সো দ্যাট তারা সেটাকে ফার্দার ম্যাক্সিমাইজ করে একটা অনন্য উচ্চতায় বিএসসিকে নিয়ে যেতে পারে।